আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আর আজকের রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময় বাচ্চারা খুব পছন্দ করবে খেতে, আর খাবেও খুব মজা করে। শুধু ছোটরা কেন, বড়রাও দেখা যাবে যে খুবই মজা করে খাবে, আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো লাগে। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ গরুর দুধ নিয়েছি। দুধটা কুসুম গরম ছিল। কুসুম গরম দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো চিনি। আমি কিন্তু একদম উঁচু উঁচু করে দেইনি, একটু কম করেই দিয়েছি। ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম। ইস্ট এর থেকে বেশি দিবেন না, তাহলে কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধের কারণে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে এখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এখানে ময়দা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কেউ চাইলে দিতেও পারেন, আর না চাইলে স্কিপ করেও যেতে পারেন। আর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে হাত দিয়েও নিতে পারেন। তো আমার মনে হয়েছে যে একটু নরম হয়েছে, এর জন্য অল্প একটু আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে তারপরে এরকম মধ্যে রেখে দিব আমি ডেকে কিছুক্ষণের জন্য। তো এই পাশে আমি আরেকটা প্যানের মধ্যে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কোকো পাউডার দিয়েছি 2 চা চামচ। একদম উঁচু উঁচু করে কিন্তু দেইনি, দেখেই বুঝতে পারতেছেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু চুলা ধরাইনি, এমনি জাস্ট চুলার উপরে বসিয়ে প্যানের মধ্যে। আর দিয়ে দিয়েছি চিনি দিয়েছি আমি এখানে 2 চা চামচ। চিনি যার যার টেস্টের উপরে, মিষ্টি যে যতটুকু পরিমাণে খেতে চায় সেই ততটুকু পরিমাণে দিবে। আর দিয়ে দিচ্ছি দুধ। এখানে দুধটা আমি অল্প অল্প করে দিয়ে তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একবারে সবটুকু দিতে যাবে না, আস্তে আস্তে করে দিয়ে তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। আর এটি কিন্তু দেওয়ার পরে একটু দানা দানা লেগে যায়, তো ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে দেখা যায় যে সেটা খেতে ভালো লাগে। আর নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়েছি। তো অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, খুব দ্রুতই কিন্তু এটা ঘন হয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। তো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ঘন হয়েছে। আর এতটুকু পরিমাণে ঘনই রেখে দিব, এর থেকে বেশি ঘন করতে হবে না। নামিয়ে নিয়েছি। তো এই পাশে দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গিয়েছে। তো এখন এটা আমি খণ্ড খণ্ড করে কেটে নেব। যে কয়টা করবেন, যার যতটুকু সাইজে করবেন সেই পরিমাণে খণ্ড খণ্ড করে কেটে নেবেন। তো আমি একটু এরকমভাবে মথে নিয়ে তার মধ্যে হালকা একটু রুটির মতো করেছি, রুটির মতো করে বেলে নিয়েছি। এটা আপনাদের দেখাইনি। তো আমি এরকমভাবে অফ ক্যামেরায় একটু রুটির মতো করে নিয়েছি। তার মধ্যে যে আমি কোকো পাউডার আর কর্নফ্লাওয়ারের যে খিসাটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর এখানে আমি 2 হাত দিয়ে আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ আমার এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি কাজ করতেছি, এর জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পাচ্ছি না। তো আপনারা খুব সুন্দরভাবে ওরকম মুখটা ধরে এপাশে আটকিয়ে দিবেন। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আর একটা কাগজ নিয়েছি, এটা যে কাগজের উপরে দিয়েই আমি ব্রেক করে নিব এটার, তাহলে খুব সুন্দর হবে। আর একটু জায়গা করেই দিবেন, এটা কিন্তু যখন আপনি চুলায় দিবেন তখন কিন্তু ফুলে আরেকটু বড় সাইজ হয়ে যাবে। একটু ফাঁকা ফাঁকা করেই দিবেন যাতে জায়গা থাকে। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে এখন আবার দিয়ে দিব চুলায় বসিয়ে। চুলার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়েছি, যেহেতু আমার স্ট্যান্ডটা একটু ছোট টাইপের, এর জন্য আমি একটা বাটি দিয়ে দিচ্ছি, তার উপরে প্লেটটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে, আমার এটা হতে সময় লেগেছিল 15 থেকে 20 মিনিটের মতো। আর আমি চুলার আঁচটা রেখেছিলাম মাঝারি আছে থেকে হালকা একটু কমে, আবার লো আছে না, কিন্তু মাঝারি আঁচ থেকে হালকা একটু কমে রেখে তারপরে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ খেতেও খুব মজা হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এরকম যে ভেতরটা এতটা সফট হয় যে খেতে আপনারা এত কল্পনা করতে পারবেন না যে এত সহজে এতটা সুন্দর একটা নাস্তা রেডি করা যায়। আর খেতেও এতটা মজা হয় যে
যে কেউ সহজেই খেয়ে নিতে পারবে। তো আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বারবার বলি যে হচ্ছে আমি আসলে সবার ভিডিওতে লাইক করে তারপরে হচ্ছে ভিডিওগুলো হচ্ছে দেখি। আর কেউ হচ্ছে আপনারা হচ্ছে আমরা সকলে আসলে হচ্ছে স্প্যাম কমেন্টসের সম্পর্কে জানি যে হচ্ছে স্প্যাম কমেন্টস কি। তো সেগুলো হচ্ছে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব যে এই কমেন্টসগুলো না করি। অনেকেই হয়তো আমরা জানি না, আবার অনেকেই জানি, তারপরে জানার পরেও যেন আমরা হচ্ছে এই ভুলগুলো আর না করি। আর এই ভুলগুলোর কারণে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হচ্ছে, আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। কেউ কারো ক্ষতি না করে আমরা সবাই এগিয়ে যাই, এটাই প্রত্যাশা করি। থ্যাংক ইউ।